প্রায় ৭০ বছর ধরে যারা হুগলি জেলার তারকেশ্বর থেকে মগরা পর্যন্ত বিপিআরের জায়গা দখল করে বাড়ি ঘর দোকান বাজার করে রেখেছে, এবার সেই সব জায়গা কি দখলমুক্ত করতে চলেছে রেল? ভাঙা পড়তে চলেছে বেশ কয়েক দশক আগে তৈরি হওয়া হাজার হাজার ঘরবাড়ি, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে সেসব। এই ভিডিওতে আজ আমি জানাতে যাচ্ছি এমন কিছু তথ্য যা আপনাকে আতঙ্কিত করবে নাকি আপনাকে আতঙ্ক থেকে মুক্তি দেবে। কাজে দেখতে থাকুন পুরো ভিডিওটা। সম্প্রতি হুগলি জেলার তারকেশ্বর, ধনিয়াখালী, দশঘড়া এবং মগরা এলাকায় একটা খবর চায়ের দোকান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে বহু বছর আগে বন্ধ হয়ে যাওয়া ঐতিহাসিক বিপিআর অর্থাৎ বেঙ্গল প্রভিন্সিয়াল রেলওয়ের জমি নাকি ভারতীয় রেল নতুন করে দখলমুক্ত করতে চলেছে। শোনা যাচ্ছে সেখানে বুলডোজার চলবে, উচ্ছেদ হবে আর নতুন করে রেল লাইন পাতা হবে। আর এই খবরটা দেখার পর এবং মুখে মুখে রটে যাওয়ার পর হুগলি জেলার একটা বড় অংশের মানুষের মনে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে, যারা বছরের পর বছর ধরে ওই পুরনো রেল লাইনের ধারে বা রেল লাইনের উপর, মানে যেখানে এখন আর রেল লাইন নেই, তার উপর বাড়িঘর করেছেন বা দোকান চালাচ্ছেন, বাজার বসিয়েছেন। তারা ভাবতে শুরু করেছেন আর কটা দিন পর আসবে বুলডোজার। আবার একদল মানুষ নতুন করে আশায় বুক বাঁধছেন, তবে কি মগরা থেকে তারকেশ্বর পর্যন্ত সেই ঐতিহাসিক রেল রুট আবার প্রাণ ফিরে পাবে, চলবে নতুন ট্রেন। কিন্তু এই খবরের পিছনে আসল সত্যটা কি? রেল কি সত্যিই কোনো উচ্ছেদ নোটিশ দিয়েছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে সম্পূর্ণ অন্য কোনো বড় রেল প্রজেক্টের গল্প? আজ এই ভিডিওতে আমি সরকারি তথ্য ও ইতিহাস ঘেঁটে আসল সত্যটা আপনার সামনে তুলে ধরব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কেননা এর উপর আপনার এলাকার ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস9 বাংলা। কি এই বিপিআর? কেনই বা এই আতঙ্ক মানুষের মনে? ৭০ বছর পর কেন এই আতঙ্ক ফিরে আসছে? সেটা বুঝতে গেলে আপনাদের আমার সঙ্গে একটু যেতে হবে ৭০ বছর আগে। চলুন। ব্রিটিশ শাসিত ভারতের অবিভক্ত বাংলায় তখন হুগলি জেলার ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য একটা দারুণ উদ্যোগ নেওয়া হয়েছিল। জিনিসপত্র, মালপত্র পাঠানো এবং যাতায়াতের জন্য তৈরি হয়েছিল বেঙ্গল প্রভিন্সিয়াল রেলওয়ে, যার সংক্ষিপ্ত নাম বিপিআর। আজ থেকে ১৩১ বছর আগে ১৮৯৫ সালে এই হুগলি জেলাতেই তৈরি হয়েছিল এই ঐতিহাসিক রেলপথ। বাঙালি ইঞ্জিনিয়ার অন্নদা প্রসাদ রায়ের হাত ধরে তারকেশ্বর থেকে মগরা পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার দীর্ঘ এই ন্যারোগেজ লাইনটা চালু করা হয়। ছোট ছোট কয়লার ইঞ্জিন, ছোট ছোট কামরা নিয়ে ট্রেনটি তারকেশ্বর ছেড়ে গোপীনাথপুর, দশঘড়া, ধনিয়াখালী, ভাসতারা, মহানাদ হয়ে মগরা পর্যন্ত যেত। একটা সময় এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রধান লাইফ লাইন ছিল এই বিপিআর। কিন্তু ১৯৫০-এর দশকে এসে সড়ক পথ উন্নত হতে শুরু করে, আর এই বেসরকারি রেল কোম্পানিটা চরম লোকসানের মুখে পড়ে যায়। কাজে ১৯৫৬ সালে এই ন্যারোগেজ লাইনটা চিরতরে বন্ধ করে দেওয়া হয়। আর তারপর কেটে গেছে ৭০ বছর। রেল লাইনের ওপর মাটি জমেছে, হারিয়ে গেছে রেল লাইনের অস্তিত্ব। একসময় মানুষ তার ওপর বসতি তৈরি করেছে, কোনো জায়গার জমি দিয়ে দেওয়া হয়েছে অন্য কাউকে। আজকে যদি আপনি ধরুন মগরা থেকে তারকেশ্বর যে রুটটা ছিল এক সময়, সেই রুটে যান, আপনি হয়তো কোনো জায়গায় দেখতে পাবেন ভাঙা সেতুর স্তম্ভ, মাটির নিচে চাপা পড়ে যাওয়া রেল লাইনের অবশিষ্টাংশ। কিন্তু ৭০ বছর ধরে এই লাইনে কোনো ট্রেন চলেনি, কোনো রক্ষণাবেক্ষণ হয়নি, ফলে যা হবার সেটাই হয়েছে। এমনিতেই রেল লাইনের জায়গা দখল হয়ে যায়, জবরদখল হয়ে যায়। যাই হোক, আমরা ফিরে আসি এই বিপিআরে। কিন্তু প্রশ্ন উঠছে, যে রেল লাইনটা ১৯৫৬ সালে বন্ধ হয়ে গেছে, তাহলে ২০২৬-এ এসে হঠাৎ কেন উচ্ছেদ বা নতুন ট্রেন চালু করার গুঞ্জন শুরু হলো? চলুন
আসল রহস্যটা উন্মোচন করি। শুনতে থাকুন এই ভিডিওটি, কেননা এটার সঙ্গে আপনার এলাকা অনেকাংশে জড়িত থাকতে পারে। হুগলি জেলার তারকেশ্বর, ধনেখালি, মহানাদ, মগরা বিস্তীর্ণ এলাকা। কিন্তু কেন মানুষ ভাবছেন যে রেল এবার বিপিআরের জায়গা উদ্ধার করতে আসছে? এর পিছনে কারণ আছে, দুটো কারণ। প্রথমত দেখুন, ভারতীয় রেলের একটা বিশাল সমসাময়িক পদক্ষেপ। 2026 সালের যে সময়টা আমরা দাঁড়িয়ে রয়েছি বর্তমানে, সেখানে ভারতীয় রেল আর আরপিএফ পুরো পশ্চিমবঙ্গ জুড়ে একটা অ্যান্টি এনক্রোচমেন্ট ড্রাইভ বা রেলের জমি দখলমুক্ত করার অভিযান শুরু করেছে। বুঝতে পারছেন, এই যে দখলমুক্ত করার উদ্যোগ, এটাই বিপিআরের উপরে যে বাড়িঘর রয়েছে সেই এলাকার মানুষজন তাদের ভাবাচ্ছে, কেননা এই জায়গাগুলো দখলীকৃত বলে অভিযোগ। ফলে সেই বিপিআরের উপর যারা বাড়িঘর করেছেন তাদের মনে ভয় ঢুকেছে। দ্বিতীয় এবং সবচেয়ে বড় কারণ হলো, সম্প্রতি রেল মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যে পশ্চিমবঙ্গে যে সমস্ত রেল প্রকল্পগুলো ঝুলে রয়েছে সেগুলো শেষ করতে হবে, এবং 1 লক্ষ কোটি টাকার একটা মেগা রিভিউ বৈঠকও হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং রেলমন্ত্রীর এই বৈঠকের পর রাজ্যে থমকে যাওয়া 61টি রেল প্রজেক্টের জন্য দ্রুত জমিজট কাটানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর এই খবরটা যখন বাইরে বেরিয়ে আসে, তখন স্থানীয় স্তরে রটে গিয়েছিল যে তারকেশ্বর থেকে মগরা পর্যন্ত এই অঞ্চলের জমিও বুঝি রেল এবার পুনরুদ্ধার করবে। রেল কিন্তু স্পষ্ট জানিয়েছে যে যাত্রী সুরক্ষা, স্টেশনগুলোর আধুনিকীকরণ এবং অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ এবং নতুন ডবল বা থার্ড লাইন সম্প্রসারণের জন্য রেল নিজে যে জমি রয়েছে তার চারপাশ ফাঁকা করে দিচ্ছে বা দেবে, কারণ সেটা প্রয়োজন রয়েছে। আর রেল আইনের 138 নম্বর ধারা অনুযায়ী রেলের জমিতে কোনো অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না। কাজে মানুষের মনে ভয় ঢুকে যায়, কেননা তারা দেখতে পেয়েছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন রেল স্টেশন থেকে জবরদখলকারীদের হটিয়ে দেওয়া হয়েছে। ফলে বিপিআরের ওপর থেকে একসময় হটিয়ে দেওয়া হবে, এই ভয়টা ঢুকে যায় মানুষের মধ্যে। আর কিছু পোর্টালে কিছু খবর মানুষকে আবার নতুন করে ভাবাতে শুরু করে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে খবরগুলো ছড়িয়ে পড়ে, কেন ভয় আসে তাদের মধ্যে সোশ্যাল মিডিয়ার পোর্টালে দেখে? কেননা তারাও ভাবতে শুরু করেছে তারাও হয়তো জবরদখলকারী। বিপিআরের যে পরিত্যক্ত রেল লাইন এবং তার আশপাশের যে জমি, তার উপর যে বাড়িঘর রয়েছে, তার মানুষজনরা ভাবতে শুরু করেছে তারাও যেহেতু জবরদখলকারী, তাই এবার তাদেরও হটিয়ে দেওয়া হবে। কিন্তু দীর্ঘ 70 বছর পর হটিয়ে দেওয়া হলে কী অবস্থা হতে পারে? অনেকেরই বাড়িঘর 40-50 বছরের পুরনো, ফলে ভয় পাওয়াটা স্বাভাবিক। কিন্তু সত্যি কি? শুনতে হলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, ভালো লাগলে কমেন্ট করুন। আসুন এবার ফ্যাক্ট চেক বা সত্যতা যাচাই করা যাক। আইনগত এবং টেকনিক্যাল দিক থেকে বিচার করলে পুরনো বিপিআর লাইনের জমি উদ্ধার করে ট্রেন চালানো এই মুহূর্তে অসম্ভব। কেন বলছি? মালিকানার জটিলতা। এই বেঙ্গল প্রভিন্সিয়াল রেলওয়ে কিন্তু ভারতীয় রেলের সরকারি সম্পত্তি ছিল না, এটা ছিল একটা প্রাইভেট বা বেসরকারি কোম্পানির লাইন। ট্রেন বন্ধ হওয়ার পরেই জমির সিংহভাগ মালিকানা রাজ্য সরকারের অধীনে চলে যায়। তাই ভারতীয় রেল চাইলেই সরাসরি এখানে উচ্ছেদ চালাতে পারে না। দ্বিতীয়ত, লাইনের টেকনিক্যাল সমস্যা, কারণ লাইনটা ছিল ন্যারো গেজ। পুরনো বিপিআরের লাইনটা ছিল ন্যারো গেজ, মাত্র 2 ফুট 6 ইঞ্চি চওড়া লাইন। আর আজকের দিনে ভারতীয় রেলে চলে ব্রডগেজ লাইন, যা 5 ফুট 6 ইঞ্চি চওড়া। একটি আধুনিক ব্রডগেজ ট্রেন চালাতে শুধু লাইন নয়, তার দুপাশে সিগন্যালিং স্টেশন এবং সুরক্ষার জন্য বিশাল চওড়া জমির প্রয়োজন হয়। পুরনো বিপিআরের যে সরু জমি রয়েছে তাতে আজকের আধুনিক ব্রডগেজ ট্রেন চালানো কোনোভাবেই সম্ভব নয়। তাই পরিষ্কার ভাষায় বললে, রেল এখনই এসে আপনার বাড়ি বা দোকান ভেঙে জমি দখলমুক্ত করছে, এই খবরটা সম্পূর্ণ একটি গুজব এবং ভিত্তিহীন। এর কোনো সরকারি নোটিশ বা অর্ডার আসেনি। একটা আসল সত্যিও কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে। পুরনো বিপিআর রেল লাইন আর ফিরবে না ঠিকই,
কিন্তু তারকেশ্বর মগরা নতুন ব্রড গেজ রেল লাইন তৈরির একটা দীর্ঘদিনের প্রস্তাবিত পরিকল্পনা রেলের খাতায় কলমে কিন্তু রয়েছে। রেলওয়ে অনেক বছর আগে এই রুটে একটা ফাইনাল লোকেশন সার্ভে বা FLS করেছিল, প্রাথমিক সমীক্ষা যেটা, এটা করে রাখা আছে। যদি ভবিষ্যতে প্রজেক্টের জন্য কেন্দ্র রাজ্য সরকার যৌথভাবে সবুজ সংকেত দেয়, তবে সম্পূর্ণ নতুন করে জমি অধিগ্রহণ বা ল্যান্ড অ্যাকুইজিশন করা হবে। আর তার জন্য নিয়ম মেনে সরকারের তরফ থেকে নোটিশ দেওয়া হবে এবং জমির সঠিক ক্ষতিপূরণও দেওয়া হবে। হুট করে এসে কেউ উচ্ছেদ করবে না। তবে বর্তমানে এই এলাকার রেলের সবচেয়ে বড় ফোকাস হলো তারকেশ্বর বিষ্ণুপুর নতুন লাইনের কাজ। দীর্ঘদিন ধরে হুগলির ভাবাদিঘি এলাকায় জমিজটের কারণেই প্রজেক্টটা আটকে ছিল, কিন্তু কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশের পর এখন এই লাইনের কাজ জোর কদমে শেষ করা হচ্ছে, যাতে হাওড়া থেকে তারকেশ্বর হয়ে সরাসরি বিষ্ণুপুর পর্যন্ত লোকাল ট্রেন চালানো যায়। তাহলে পুরো বিষয়টা থেকে আমরা কি বুঝলাম? ভাইরাল হওয়া এই খবরের ভেতরের খবর এটাই যে বেঙ্গল প্রভিন্সিয়াল রেলওয়ে বা BPR এর পরিত্যক্ত জমি দখলমুক্ত করা বা সেখানে নতুন ট্রেন চালানোর কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ভারতীয় রেলের এই মুহূর্তে নেই। একটা নিরপেক্ষ নিউজ পোর্টাল হিসাবে আমরা চাই উন্নয়ন অবশ্যই প্রয়োজন, দখলদার হটানো অবশ্যই প্রয়োজন, ট্রেনের গতি বাড়ানো অবশ্য প্রয়োজন, কিন্তু সাধারণ মানুষের রুটি রুজির সুরক্ষাও একইভাবে প্রয়োজন। সরকার এবং রেল প্রশাসন আলোচনার মাধ্যমে একটা মানবিক পুনর্বাসন নীতি তৈরি করুক, আর এটা হলেই প্রকৃত উন্নয়ন হওয়া সম্ভব। কারণ মানুষকে দারিদ্র্যের মধ্যে, ক্ষুধার মধ্যে রেখে দিয়ে একটা রাজ্যের, একটা দেশের উন্নতি হওয়া সম্ভব নয়, সামগ্রিক উন্নয়ন যেটাকে বলা হয়। আপনার কি মনে হয় ভবিষ্যতে তারকেশ্বর থেকে মগরা ভায়া ধনেখালি একটা আধুনিক ব্রড গেজ রেল লাইন তৈরি হোক, যা এই এলাকার অর্থনৈতিক চেহারাটাকে বদলে দেবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যপূর্ণ মনে হলে একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করে বিভ্রান্তি দূর করতে সাহায্য করুন। আর এই ধরনের গভীর বিশ্লেষণধর্মী ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকুন। আপনারা দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের সাথে সত্যের পক্ষে।